হাদিসের মধ্যে আছে ইসরাফিলের শিঙ্গা ফু দেওয়ার পরে সব যখন ধ্বংস হবে, তখন আল্লাহর ফেরেশতা আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে, আর বাকি কে? আজরাইল বলবে, আল্লাহ আপনার আরশ ধরে আছে 8 জন ফেরেশতা, তারা বাকি আছে, এবং আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। এই 12 জন নিচে আমরা, আর উপরে আপনি। আল্লাহ বলবেন, ওই 8 ফেরেশতার রুহু যারা আমার আরশের খুঁটি ধরে রাখছে, ওদের রুহু কবজ করো। এই কিতাবে আছে আরশ থেকে তখন আওয়াজ আসবে আল্লাহর কুদরতে। আরশ বলবে, মাওলা আপনার আরশ ধরে রাখছে, এদেরকে কমপক্ষে ছেড়ে দেওয়া যায় না? বুঝেন নাই কথা? এগোর রুহুটা কবজ না করলে হয় না, এরা তো আপনার আরশ ধরে রাখছে। এই তখন আল্লাহ তাআলা বলবেন, হায় কি বললা, যদি এদেরকেই ছেড়ে দেওয়া যেত তাহলে আমি আমার বন্ধুকে ছাড়লাম না কেন? কথা বুঝেন নাই? তাহলে তো আমি আমার নবীকেই কি রাখতে পারতাম। আমার বন্ধুর চাইতে বেশি প্রিয় তো এরা না, তো তাকেও তো আমি কবরে পাঠাইছি, তো এরা রাখবো কেন? এরা রাখবো কেন? তাহলে বলেন, কবরে যদি সরদারে দু আলম নবী যাইতে হয়, হাদিসের মধ্যে আছে, আরে আমি নিজে পড়ছি মিয়া, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে ফাতেমা, যখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে উনাকে মাটিতে দাফন করছে, উনি কাঁদতে কাঁদতে তখন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আনাসকে বলছে, হযরতে ফাতেমা মানে বিরহে, বাবার বিরহে, নবীজির বিরহে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আনাসকে বললেন, আনাস কিভাবে সম্ভব হইল? কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা, কেমনে তোমরা আনতাহসুত তুরাবা, তোমরা কিভাবে নিজেদের সম্ভব কলজা মানাইলো কেমনে নবী পাকের উপরে, আমার বাবার উপরে মাটি ফেলতে? তোমরা কলজা কেমনে মানলো? কেমনে মাটি দিলা? কেমনে দিলা? আল্লাহ রসুলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা? কথাটা বুঝেন না? মানে মনের কষ্ট, আবেগে উনি বলছে কেমনে সম্ভব? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি কবরে রাখা, মাটি দিচ্ছে এটার উপরে, সাহাবায়ে কেরামের কলজাটা কেমন লাগছে কোন? হ্যাঁ, একটু ভাবেন, আপনার বাবার কবরে মাটি দিতে আপনার কেমন লাগে? আর পেয়ারা নবী যার জন্য সাহাবীরা জান কোরবান দেয়, ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আরে কলজার মধ্যে কেমন কষ্ট লাগছে। তো তবুও তো দিছে কিনা বলেন? তবুও মেনে নিছে কিনা? মেনে নিছে। হাদিসের মধ্যে আছে, তারিখে ইতিহাসের কিতাবে আমরা পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাধার পিঠে চড়তেন, নবী পাকের ইন্তেকালের পরে ওই গাধা নিজে নিজে কূপের মধ্যে পড়া নিজের জীবন দিয়ে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যেই উটনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটনি মানে মহিলা জাতের উট, এই উটনিতে চড়তেন, সেই উটনি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে এমন ভাবে বসছে, একটানা 2 সপ্তাহ কোনো খাদ্য খাবার না খেয়ে, এক ঢোক পানিও না খেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিছে, মরে গেছে রাসূলের বিরহে। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, নবীজির একজন সাহাবী, সর্বপ্রথম আজানের যে বাক্যগুলো যিনি স্বপ্নে দেখছে, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, এই উনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন, খেজুর বা আঙ্গুরের বাগানে। এই অবস্থায় ওনার কানে আওয়াজ পড়ছে, সরদারে দু আলম নবীজি ইন্তেকাল করছে। এই কথাটা ওনার কানে আওয়াজ পড়ছে, শুনছে আর কি, নবীজি কি হয়েছে? ইন্তেকাল। সাথে সাথে কিতাবে আছে, উনি হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ এই চোখ দিয়ে যদি এরপরে আর নবীকেই না দেখি, তো মাওলা তোমার কাছে ফরিয়াদ, এই চোখ দিয়ে যেন আর পৃথিবীর কিছুই না দেখি, এই কান দিয়ে যদি তোমার বন্ধুর কথা না শুনি, রব্বুল আলামিন যে চোখ আর নবী দেখবে না, এই চোখে আমি আর কিছু দেখতে চাই না। যে কান আল্লাহর নবীর কথা শুনবে না, সেই কান আর
কিছুই শুনতে চাই না। আল্লাহর কসম কিতাবে আছে, আমরা নিজে বুখারীর সরা ব্যাখ্যা গ্রন্থে এটা পড়ছি, পড়াইছিও ছাত্রদেরকে। ওই সাহাবী এরপরে আর মৃত্যু পর্যন্ত কোনো দিন আর কিছু চোখেও দেখে নাই, কানেও শুনে নাই। উনি আপনার অন্ধ হয়ে গেছে এবং উনি আপনার বয়রা বধির হয়ে গেছে, আর দেখেই নাই। তাহলে কি পরিমাণ বিরহ আমি এটা বুঝাইতে চাইতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল, সেই তাকেও কি যাইতে হইছে? কবরে যাইতেছে। হ্যাঁ, কবরে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কবরে দাফন করার পরে এক লোক বহু দূর থেকে এক ইমানদার আসছিল, এটাও কিতাবে আছে। আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশার পায় নাই, দেখে নাই, এই কবরের মাটির মধ্যে চিৎকার দিয়েই জীবন দিয়ে দিছে। এটাও আমরা কিতাবে পড়ছি, জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এটা আরবি কিতাবের নাম, কিতাবে আছে। তাইলে আমার বাপ, মৃত্যু তো কাউকে ছাড়ে নাই, মরণ কাউকেই ছাড়ে নাই। তাহলে আমাকে ছাড়বে, আপনাকে ছাড়বে? তো কেন এই ব্যস্ততা, নাফরমানির এত আয়োজন কেন ভাইয়া? যুবক, পৃথিবী ভোগ করে আরো মজা করে ফুর্তি করে যৌবন ধরে রাখতে পারবা তো? বলো না ভাইয়া, যৌবন থাকবে তো? হ্যাঁ, হাত পাও থাকবে কিন্তু যৌবন তো থাকবে না। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা। আল্লাহ বলেন, আমি তো তোমার জিন্দেগীর 3 হালাত বান্দা। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, প্রথম হলো যেদিন মার পেট থেকে তুমি বের হয়েছ সেটা ছিল দুর্বল। এরপরে আমি সেই দুর্বল শরীরে দিয়েছি শক্তি, কুওয়াত। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, এরপরে আবার পুনরায় সেই শক্তিওয়ালা শরীরে ফিরিয়ে আনবো দুর্বলতা এবং বৃদ্ধা অবস্থা। কাজেই তুমি বুঝে নাও, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করতে পারি। অহুয়াল আলিমুল কাদির, আমি সব জাননেওয়ালা, আমি সব ক্ষমতাওয়ালা, আর কারো কোনো ক্ষমতা নাই। নাহলে তুমি এরকম একটা জিনিস দেখাও যে এইটা গাছের কাঠ ছিল, এখন এটারে বানাইয়া টেবিল বানাইছে, সোফা বানাইছে, এইটারে তুমি গাছ বানাই দাও, চাই হাবিবে বানাই দেনছে, পারতেন না তো কিতা করলেন এত বছর ধরে? কথা বলেন না, পারবেন কেউ? রব্বুল আলামিন বলেন, আমি তো পারি, আমি তো কি পারি। তুমি দেখলা না তোমার ক্ষেতটা এমন ভাবে আগাছা পরিষ্কার করছো, একটা টুডা একটা কিছু ক্ষেতটার মধ্যে রাখো নাই, মানে তোমারে যে পরবর্তীতে আবার নতুন ধান উঠামু কিন্তু স্যাম্পলও তো রাখতা। কথা বোঝেন নাই? কে রুম বানাইতাম আবার আমি আল্লাহ, তুমি দিয়ে একেবারে বাচ্চা বালা কইরা একেবারে কুড়া মুড়া উদ্দা উড়ে গেলাইছো ক্ষেতটারে একবার, আমার লাগিয়া তো কত নমুনাও রাখলা না। রব্বুল আলামিন বলে, লাগবে না, আমি রব্বুল আলামিন পুনরায় আবার আগের মতো নতুন ধানের চারা উঠায় দেব। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহু আকবার। মালিক বলে, আর কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমি আবার প্রথমবারের মতো আবার জীবন দেব, ফিরত দেব, আমি সব জানি। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, আমি যা বানাইছি তা কেমনে বানাইছি এটা আমি জানি, আবার দরকার মতে আমি কি করবো, এটারে ফেরত আনবো। কবরে তুমি নামগন্ধহীন, কোথাকার মাটি, কোথাকার মাটি কোথায় গিয়া কোথায় গেছে গা। এই পৃথিবীতে এই যে কবরস্থান পাকা করা নিষেধ কেন? কেন নিষেধ? এটা একটা হিকমত। কবর পাকা করা নিষেধ কেন? কারণ এই পৃথিবী যদি শুধু কবরে ফাঁকা করে, তাহলে পৃথিবীর এই হাজারো কোটি মানুষের বয়সের সময়ের পরিক্রমায় পৃথিবীর মানুষ আবাদ হবে কেমনে? কথা বুঝছেন? আপনি কেমনে জানেন আজ থেকে 500 বছর আগে এখানে কবর ছিল না? কথা বলেন না কেন? আপনি জানেন এটা? 500 বছর আগের ইতিহাস আপনি জানেন? 1000 বছর আগের ইতিহাস আপনি জানেন? এখানে
তো আল্লাহ তাআলার কুদরত এটা। আল্লাহ তাআলা হাজারো জমিনের মাটিকে এলোমেলো এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, ওই পার ভাঙ্গে এপার গড়ে, এদিকে চর পড়ে ওইদিকে আবার কি ভেঙ্গে পড়ে, এমন না? আল্লাহ তাআলা একদিকে গড়ে একদিকে ভাঙ্গে, এই তো মালিকের কুদরত। এই জন্য আপনার এই জমিন কখন কবর হবে, কখন আবাদ হবে, সব আল্লাহর ইচ্ছা। কিন্তু আল্লাহ তাআলা বলেন হারায় গেছে তোমার মত। এটা ইমানের অংশ কিনা? আরে বলেন না, আমানতু বিল্লাহর মধ্যে এটা আছে কিনা? হ্যাঁ, আমার পক্ষে এটা সম্ভব। আমি কাদের মুতলাক, আমি যা ইচ্ছা তাই করতে পারি। অতএব আমি দুই কথা বলা হইল। এক কথা হইল বাজান, সম্পদ, কারো সম্পদ আপন পর, কারো সম্পদ লুণ্ঠন না করা, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করুক। আর দুই নাম্বার কথা হইল, কবর নিয়ে প্রত্যেকে ভাবেন, চতুর্দিকে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যুকে নিয়ে ভাবনা এটাই তোমার নসিহতের জন্য যথেষ্ট। কাফা বিল মাউতে ওয়াইদান, আর কোনো উপদেশ লাগবে না। জলজ্জন্ত তরতাজা, হাত পাও নড়তো, ছুটতো, ফিরতো, খাইতো, ঘুমাইতো, চলতো, ফিরতো। আহা, এরকম একটা জলজ্জন্ত মানুষ এভাবে স্তব্ধ হয়ে গেল। এখন আর হাত নড়ে না, পাও নড়ে না, চোখ নড়ে না। এটা কি আশ্চর্য না? এটা আশ্চর্য না? এই জন্য আল্লাহ নবী বলেন এটা নিয়ে একটাবার ভাবো, মৃত্যু নিয়ে, তাহলেই তোমার জন্য শ্রেষ্ঠ নসিহত হবে। আহা, এমন একটা লাফালাফি ফালাফালিতে লোকটাও করছিল, এখন নাই কেন?